আল্লাহ পাক আপনাদের আপনাদের সকলকে যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। দুনিয়াতে আমরা রুজি তালাশের জন্য চুরি ডাকাতি সব কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, কিন্তু ব্রাদার কবরকে আমরা ভয় করি না, ওই জাহান্নামকে আমরা ভয় করি না, জাহান্নামের আগুনকে আমরা ভয় করি না। তবে মায়েরা অনেক এসেছে এখানে, মায়েদের জন্য জাহান্নামের আগুনকে নিয়ে ওই জাহান্নামের দৃশ্য আমার রাসূলুল্লাহ দেখেছেন। 6টি পয়েন্ট প্রায় জায়গায় বলে থাকি, আজকে মডেলও আমি 6টি পয়েন্ট বলে যাব। যদি একটা মা একটা বোন এই 6টি পয়েন্ট শুনে আমল করতে পারে, আজকে বাড়িওয়ালা জলসা লাগিয়েছেন, এটাই সাদগায়ে জারিয়া হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই সাদগায়ে জারিয়া যদি একজন আমলকারী বান্দি হয়ে যায়, বান্দা হয়ে যায়। এই মুসলমান আব্বাজি আমার, চলুন আর অল্প একটু মওতের কথা বলে দেই, দিলটা আপনার বাগ বাগ হয়ে যাবে। ওই যে আপনার কবরের ভিতরে ঈমানি পাওয়ার যদি থাকে, প্রশ্নের উত্তর আমার আল্লাহ পাক বলিয়ে দেবেন। এখনো আলিম ওলামারা ডাকে আসছেন না। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছে চলে আসো ভিতরে, তুমি চলে আসো ইসলামে। ফেরাউন আপনার মুসা আলাইহিস সালামের কথা শুনলেন না, ফেরাউন আপনার নিজের তালে চলতে লাগলেন। আমার আল্লাহ পাক বলছে মুসা টেনশন চিন্তা করো না, দরিয়া পার হও, আমি তোমাকে পানি থেকে আজাদ করব, ওকে আমি আল্লাহ পানি থেকে ডুবিয়ে মারব। তাই হয়েছে না, পানিতে ডুবিয়ে মেরেছে তো, আছেন নাই সাদ্দাত বড় বড় ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ইসলামে দাখিল হয়ে যাও, শরীয়ত মোতাবেক চলো, সঙ্গে সঙ্গে ওই জায়গায় কথা না মেনে আমার আল্লাহ পাক বলছে ইব্রাহিম টেনশন চিন্তা করো না, আমি আল্লাহ এমন একটা জিনিস দিয়ে মারবো ইতিহাস সাক্ষ্য হয়ে যাবে। কি দিয়ে মারবেন আল্লাহ? ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকে যদি বাঘ দিয়ে মারতো তাহলে পৃথিবীর মানুষেরা বলতো বাঘের সঙ্গে কি মানুষ পারে নাকি, ওই যে আল্লাহ বাঘ দিয়ে মেরেছে। যদি হাতি দিয়ে মারতো মানুষেরা বলতো হাতির সঙ্গে পারে নাকি, কিন্তু আমার আল্লাহ পাক ওই সাদ্দাতকে এমন একটা ছোট জিনিস দিয়ে মারছে যাকে বন্দুকের গুলি দিয়ে মারা যায় না, যার নাম বলা হয়েছে মূসা। মূসা দিয়ে নাকি মূসা দিয়ে মেরেছে। এই মূসা ছোট একটা প্রাণী। আমার আল্লাহ পাক বলছে ইব্রাহিম টেনশন চিন্তা করো না, ও যখন আমার নাশুকর বান্দা হয়েছে ওকে আমি এমন জিনিস দিয়ে মারবো পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। তাই হয়ে আছে এই মুসলমান আব্বাজি আমার, এমনটা নয় যে ইসলাম শরীয়ত ছেড়ে দিয়ে আপনি নিজের বিবেকে চলবেন, না না না, নিজের বিবেকে ইসলাম চলে না, কোরআন ও হাদিস দিয়ে ইসলাম চলে। আর কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো, জোরে বলুন কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো সেই দিকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমাদের এলাকায় যেই এলাকায় বলেন না কেন হাজার হাজার মানুষ আপনার মৃত্যুবরণ করছে, ইন্তেকাল হয়ে যাচ্ছে। আলা হযরত লিখতেছেন হায় গাফিল ও क्या जगह है, हाय गाफिल वो क्या जगह है, जहां पांच जाते हैं चार, जहां पांच जाते हैं चार फिरते हैं। ब्रादर मिल्लत इस्लामिया পাঁচজন যাবে, চারজন চারটে খাটলি নিয়ে যাবে, আর একজনকে কবরে রেখে চারজন ফিরে আসবে। আপনি চোখ দাঁড়ায় নিচে আপনি হাত দাঁড়ায় মাটি দিচ্ছেন, দেখছেন, তাও কি আপনার পরিবর্তন হয় না? তাও কি আপনি নামাজে আসতে পারেন না? তাও কি আপনি ইসলামে দাখিল হতে পারেন না? তার মানে এতটা এখনো বোঝা যায় এখনো আমরা পরিপূর্ণ ইসলামে ঢুকতে পারিনি। মুসলমান চলো না, আমি আমার আম্মা জানের 6টি পয়েন্টের কথা বলবো, ওই জাহান্নামের আগুন নিয়ে কথা বলবো। এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ সর্বপ্রথম তুমি নিজে বাঁচো, নিজের ছেলে মেয়েগুলোকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে, কারণ জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। পৃথিবীর মানুষেরা মডেলের মুসলমানরা সোনামণি কলিজার টুকরারা একটা পয়েন্ট আপনি মাথায় নিয়ে নেন বাবা, এই যে জাহান্নামের আগুন, এই আগুনে কে হবে? এবার ফতোয়া দিচ্ছে মৌলভী সাহেব মুসলমানেরা তো একদিন জান্নাতে যাবে। আমিও বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কলমা পড়নে ওয়ালা, আপনি হচ্ছেন মুসলমান, আপনি কলমা পড়েছেন, আপনি মুসলমান হয়েছেন, তবে মুসলমান একদিন জান্নাতে যাবে, কিন্তু সিস্টেম অনুযায়ী জান্নাতে যেতে হবে। বলে কেমন সিস্টেম? পৃথিবীর জমিনে নিজের শরীর থেকে চর্চা করেছো, কাদা লেগেলে তুমি সাবান দিয়ে সাফ করেছো। আমার আল্লাহ পাক বলে বান্দারে পৃথিবীতে তোকে আমি সময় দিয়েছিলাম, তুই সুন্দরভাবে সময়গুলোকে কাটিয়েছিস, কাদা লাগলে শরীর সাফ করেছিস। আমি আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করলাম, তুই গুনাহে সাগীরা করেছিস, গুনাহে কাবীরা করেছিস, এই জাহান্নামের আগুন দিয়ে তোর গুনাহগুলো ধোবো।
জাহান্নামের আগুন দিয়ে তোর গুনাহগুলো ধোবো, ধুয়ে ধাইয়ে তারপর। আর আগে নয়। মুসলমান কোথায় আছেন? ওই জাহান্নামের দৃশ্য আকা মুস্তাফা দেখেছেন। অসংখ্য মায়েরা আছেন বলে আমি 6টি পয়েন্ট বলে যাই। অনেকে বলবে না দ্বিতীয় দাওয়াত নেওয়ার জন্য, তবে আল্লাহর উপর ভরসা রাখেন। এই 6টা পয়েন্ট যদি আপনারা বুঝতে পারেন